বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। দুপুরে রান্না করতে আসছি। সকালবেলায় শাক এনেছিল আজকে, তো শাকগুলো এনেছিল লাউ শাক ভেবেই। শাকওয়ালা আমার হাজবেন্ডকে লাউ শাক বলে বিক্রি করেছে, কিন্তু লাউ শাক ছিল না, ওগুলো ছিল যে কি বলে জালি কুমড়া আছে না, জালি লাউয়ের শাক। তো একটা ওই জালি লাউয়ের শাকের সবগুলো ছিল, একটা ছিল এই লাউয়ের শাক, এই যে এগুলো একটা ডগা ছিল আর কি। তো আমি ওইটা বেছে আলাদা কুটে নিয়েছি। একটা আলু দিয়েছি আর 3টে আলু দিয়েছি, আর এই শাকগুলো সুন্দরভাবে বেছে কুটে ধুয়ে নিয়েছি। 3টা ডিম এভাবে করে নিয়েছি, ট্রায়াল করে নিয়েছি। এগুলোকে আমি এই যে আলুর সাথে আর শাকের সাথে দিয়ে রান্না করব। মাছ আছে অল্প, ওই বাকি শাকগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা একটা ডগা, সেজন্য আমি মনে মনে চিন্তা করে নিলাম মাছ আর এখানে না দিয়ে দেখি ডিম দিয়ে রান্না করে আজকে নতুন পদ্ধতিতে কেমন হয় খেতে, দেখা যাক। তো এখন আলু, প্রথমে ডিমগুলোকে ওভাবে ভাজি করে আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। তারপরে আবার পেঁয়াজ আর রসুন তেল দিয়ে ওগুলোকে ভেজে আলুগুলো ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু আগে দিয়ে মজিয়ে নিয়েছি, এই যে এগুলো নরম হয়ে গিয়েছে। এখন শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটুখানি ঢেকে দিব, এগুলো চুপসে যাবে, একদম মিশে যাবে ঝোলের সাথে, আলুর সাথে। একটা লাউয়ের ডগা অল্প একটু যা হয়েছে, 3টা ডিম আর ছোটো সাইজের 3টা আলু দিয়ে রান্না করে নিচ্ছি। শুধু দুপুরবেলার জন্য, আমাদের 3 জনের হয়ে যাবে দুপুরে। এটা রাত্রের জন্য আমি ওই শাকগুলো কেটে রেখেছি, ওগুলো রান্না করব। রাত্রে অবশ্য শাক খেতে ভালো লাগে না তেমন একটা। এই যে এগুলো একদম আলুর সাথে মিশিয়ে দিচ্ছি, উপর নিচ করে দিলে এগুলো নরম হয়ে যাবে আর ঝোলগুলো টেনে নিয়ে এগুলো হয়ে যাবে। তারপরে আমি ডিমগুলো তো ভাজি হওয়াই আছে, একটু সামান্য লবণ দিয়েছিলাম ডিমের মধ্যে। এই যে এবার আমি ডিমগুলো দিয়ে দিব, কারণ শাক আবার বেশি হয়ে গেলেও ভাল লাগবে না। ডিমগুলো এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। কড়াইটা ছোট হয়ে গেছে, যাক শাক তরকারি তো, তাছাড়া দুপুরে তো এটা খাওয়া হয়ে যাবে। এই যে সব মিক্স করে আবার আমি 4-5 মিনিটের মতো, 5 মিনিট হলেও, 5 মিনিটই যথেষ্ট হবে, এর বেশি হলে লাউ শাক আবার টক টক হয়ে যায়। আমি ঢেকে দিব 5 মিনিট পরে, তারপর নামিয়ে নেব। 5 মিনিট এটা হতে থাক, আমি এদিকে আর একটু গুজগাছ করে নিচ্ছি। আহা পড়ে গেছে, এদিকে গুজগাছ করে নিচ্ছি। ডিমগুলো সকালে এনেছিল, ধুয়ে আমি
পরিষ্কার করে এখনও ফ্রিজে রাখিনি, এখানেই রেখেছি। ফ্রিজে রাখতে হবে কারণ এখানে রাখা যাবে না, আমাদের ডিম 2-1 দিন পর পর খাওয়া হয়। দর্শক শ্রোতা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না দেখি কেমন হয়েছে। এই যে রান্না 5 মিনিট পরে আসছি, এরকম হয়েছে, হয়ে গিয়েছে এগুলো। একটু পরে নামিয়ে নিচ্ছি আমি। আজকে দুপুরের খাবার আমাদের লাউ শাকের ডগা, আলু আর ডিম চচ্চড়ি একসাথে। দর্শক শ্রোতা, কেমন লাগলো আমার রান্না? এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন এভাবে করে, কারণ এটা তো মাছ না দিয়ে আমি ডিম দিয়ে এটা নিজের রেসিপিতে আর কি করে নিয়েছি। দেখে তো মনে হচ্ছে যে ভালোই লাগবে, ভালোই হবে খেতে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো, দেখে লাইক কমেন্ট শেয়ার করলে আমি উৎসাহ পাবো। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, কোনো শিক্ষার কিছু থেকে থাকে, নতুন গৃহিণী যারা আছেন বা ব্যাচেলর যারা আছেন, এজন্য আর কি রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর কিছুটা ইউনিক পদ্ধতিতে রান্নার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে প্রায়। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর সে সাথে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে সামনে আগানোর জন্য আমাকে সাহায্য করবেন। আর ভালো ভালো বা মন্দ মন্দ যাই হোক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বলবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।